ভৈরব নদের তীর ঘেঁষা যশোর সদরের ভগবতীতলা গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে দুধেল গাভী, অথচ প্রায় 2 শতাব্দী ধরে এই গ্রামে বিক্রি হয় না গরুর দুধ। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে গ্রামের ভেতরে গরু জবাই করাও ছিল নিষিদ্ধ। এ কারণে গ্রামের বাজারের কোনো চায়ের দোকানে পাওয়া যায় না দুধ চা। এর পেছনে রয়েছে গ্রামবাসীর প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে চলা একটি বিশ্বাস। কিন্তু কি সেই বিশ্বাস? স্থানীয়দের ভাষ্য, 1846 সালে গুটি বসন্তে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে গ্রামটি। সে সময় এক দরবেশ গরুর দুধের খোঁজ করছিলেন। আশেপাশের কোনো গ্রামে তিনি দুধের খোঁজ না পেলেও শেষ পর্যন্ত এই গ্রামেই দুধের খোঁজ পান তিনি। এরপর সেই দুধ দিয়ে পায়েস রান্না করে গ্রামের সবাইকে খাইয়ে গ্রামের নাম দেন ভাগ্যবতী গ্রাম। গ্রাম ছাড়ার আগে তিনি বলে যান, এই গ্রামের কেউ যেন গরুর দুধ বিক্রি না করে এবং গরু জবাই না করে। যদি কেউ করে তবে গ্রামে অমঙ্গল নেমে আসবে। সেই বিশ্বাস থেকেই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গ্রামবাসীরা এই রীতি মেনে চলছেন। আমাদের এখানে সেই পূর্বে তো উনি নিষেধ করে গেছে, আর দাদার আগের থেকে আমাকে এই নিষেধটা মেনে চলতে হবে। কিন্তু একটা আমাদের গ্রামের ঐতিহ্য হিসেবে আমরা এটা মনে করি। গরু জবাই করা এটা আমাদের গ্রামের কোনো সমস্যা না, কিন্তু আমাদের পূর্বপুরুষ এটা করে গেছে, আমরা এটা মানতেছি। ওইভাবে গাভী পালা হয় না যে দুধ বিক্রি করব খাওয়ার জন্য সেইভাবে মনে করেন যে বাসায় গাভী আছে খাওয়ার জন্য, বিক্রি করার জন্য সেইভাবে বড় গাভী পালা হয়। ওই একটা লোক দুধ বিক্রি করতো, সে লোকটা দিকে দিকে সে লোকটা মারা গেছে। গরু তো মনে করো কাটিং হয়ে গেছে, তারপরে ছাও মারা গেছে। আমাদের চোখে যেটা দেখা, 3টে গরু ছিল, এক গলি ঘি বিক্রি করলি 3টে গরু একসাথেই মেরে দিল। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি কিছুটা বদল এসেছে। আগে অন্য গ্রামে গিয়ে কুরবানি দিতেন এই গ্রামের মানুষ। গত কয়েক বছরে বদলেছে সে পরিস্থিতি। আমাদের গ্রামে কুরবানির সময় কুরবানি করলে কোনো সমস্যা দেখা যায় না। তার ব্যতিরিক্ত যদি জবাই করা হয় তাহলে অনেক রকম মুসিবত ঘটে। দুধ বিক্রি করা যায় না, দুধ যারা সাথে টাকা আমরা দুধ দিয়ে দিই, কিন্তু গরু জবাই করা যায় না। কুরবানি গরু জবাই করা যায়। কুরবানির সময় ছাড়া আমরা কোনোদিন জবাই করিনি, কুরবানির সময় জবাই করি, আর সব বাইরেতে জবাই করে নিয়েছি। আমাদের এই ইউনিয়নে জবাই করি, বাইরের জায়গা। ছোটবেলা আমার চাষে একটা ওইরকম দুধ চুরি করে বিক্রি করলি তার বাছুর আস্তে আস্তে দুধে দুধে কাটাম হয়ে গেল, মারাও গেল, লাস্টে মারাও গেল। সময়ের পরিবর্তনের কারণে স্থানীয়দের অনেকেই একে কুসংস্কার হিসেবে দেখছেন। তবু স্থানীয়দের একটি বড় অংশ এখনো ধরে রেখেছেন সেই বিশ্বাস। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।